নমস্কার, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচিস্মিতার ইংলিশ ক্লাস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। বেশি কিন্তু সময় নেব না আপনাদের, সোজাসুজি চলে যাব কিন্তু টপিকে। 30শে মে 2025 তারিখে, হ্যাঁ ঠিকই শুনেছেন, এই সেই দিন যেই দিন বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু শেষ অবধি আমাদের এসএলএসটি 9, 10 এবং 11, 12 এর একটা বিজ্ঞপ্তি জারি হলো বহু প্রতীক্ষার পর। এবং তোমরা শুনলে অবাক হবে, কিন্তু এবছর ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু বৃহদাকার, মানে 40,000 অ্যাবভ কিন্তু ভ্যাকেন্সি গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে। এবং তোমাদের কাছে একটা অনেক বড় স্কোপ, তোমরা কিন্তু ইজিলি একটুখানি হার্ডওয়ার্ক করে প্রিপারেশন নিয়ে কিন্তু তোমাদের যে শিক্ষক হওয়ার স্বপ্ন সেটাকে পূরণ করতে পারো। তার জন্য তোমাদের কি করতে হবে? আমাকে ফলো করতে হবে রেগুলারলি, এবং মোস্ট ইম্পর্টেন্ট সিলেবাস কভার করে যেতে হবে। বাট সবার আগে, সবকিছু ক্লাস শুরু করার আগে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও। চলো আজ ইন্ট্রোডাক্টরি ভিডিওটা তোমাদের সাথে সেরে নিই। প্রথমে দেখুন যেটা বলা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9, 10 secondary and assistant teachers class 11, 12 which is higher secondary 2025 in government aided sponsored secondary and higher secondary schools। তো তোমরা বুঝতেই পারছো এটা একটা সুবর্ণ সুযোগ। এরপর যেটা চলো, যে এখানে বলা হয়েছিল যে আগামী 16ই জুলাই 5টা PM থেকে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, এবং 14ই জুলাই 2025 5টা PM এর মধ্যে কিন্তু আপনাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওরটাকে শেষ করতে হবে। লাস্ট ডেট অফ রিসিট অফ অ্যাপ্লিকেশন ফি বলা ছিল 14 জুলাই 2025 11:59 PM। এবং কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা হলো www.westbengalssc.com। টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু বলা হয়েছিল ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, মানে বুঝতেই পারছো হাতে আর একেবারে সময় নেই, প্রায় 2 মাস মতো রয়েছে। এই 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের খুব হার্ড ওয়ার্ক করে কিন্তু দিন রাত পড়াশোনা করে এই বিশাল যে সিলেবাসটা রয়েছে সেটাকে কিন্তু শেষ করে ফেলতে হবে। এবং খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের যা যা করতে হবে তা আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। এমনকি তোমরা যদি ইংলিশের প্রিপারেশন নিতে চাও, তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য লঞ্চ করেছি একটা 9, 10 স্পেশাল এসএলএসটি রিলেটেড ইংলিশ ক্লাস। তো সেগুলো সম্বন্ধে পরে বলবো, আগে চলো জেনে নিই। গভর্নমেন্ট এটাও বলে দিয়েছে যে 4th উইক অফ অক্টোবরে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, মানে বুঝতে পারছো সেপ্টেম্বরে পরীক্ষা নিয়ে নেবে গভর্নমেন্ট, এবং 4th উইক অফ অক্টোবরের শেষের দিকে কিন্তু রেজাল্ট বেরোনোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউ বলেছে ফার্স্ট উইক টু থার্ড উইক অফ নভেম্বরের মধ্যে ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে, এবং প্যানেল পাবলিশ করবে 24/11/2025 এর মধ্যে। কাউন্সেলিং হবে 29/11/2025। মানে এবারে যে নোটিশটা জারি হয়েছে সেটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে খুব তাড়াতাড়ি কিন্তু, মানে সম্ভবত কোর্টেরই নির্দেশে এক প্রকার 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সব চিন্তা ভাবনাকে ঝেড়ে ফেলে দাও এবং ফোকাস করো পড়াশোনার দিকে। নেক্সট যেটা চাই, চলো কোয়ালিফিকেশন। ওকে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে? যদি তোমরা এসএলএসটি 19 এর জন্য বসতে চাও তাহলে তোমাদের লাগবে গ্রাজুয়েশন উইথ 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার্স বিএড ডিগ্রি। যাদের যাদের গ্রাজুয়েশনে 50% নেই, তাদের যদি পোস্ট গ্রাজুয়েশনে 50% থাকে তাহলেও কিন্তু তারা 9, 10 এসএলএসটির জন্য এলিজিবল। আর 5% ফর রিজার্ভ ক্যান্ডিডেটস, রিজার্ভ যারা রয়েছে এসসি এসটি তাদের জন্য কিন্তু 50% মার্কস বাধ্যতামূলক নয়, তাদের জন্য 45% মার্কস। আচ্ছা, না 11, 12 এর জন্য একই প্রসিডিওর, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে উইথ 2 ইয়ার্স বিএড ডিগ্রি। আচ্ছা, এবার যেটা দেখে নিই সেটা হচ্ছে সিট সংখ্যা। এইবারে নোটিশে যেটা একেবারে ক্লিয়ার সেটা হচ্ছে যে সিট তো রয়েছে, বাট 9, 10 এর সিট কিন্তু 11, 12 এর তুলনায় অনেক বেশি রয়েছে। তো যদি তোমরা পরীক্ষাটাকে সিরিয়াসলি নাও এবং যদি সত্যিই তোমরা শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চাও, তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা 9, 10 এর সিলেবাসটাকেই প্রেফার করো এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে ও নোটস বানানো শুরু করো। এবং আমার মনে হয় যেটা এই 2 মাসের মধ্যে 9, 10টা ভালোভাবে কভার করলেই কিন্তু তোমরা এক্সামটা ভালোভাবে দিতে পারবে। সিট যেটা রয়েছে টোটাল 3,336 সিটস রয়েছে, যার মধ্যে বেঙ্গলি মিডিয়াম 2,876টা, হিন্দি মিডিয়ামে রয়েছে 319টা, নেপালি মিডিয়ামে রয়েছে 13টা, আর উর্দু মিডিয়ামে রয়েছে 122টা।
আর তেলেগু মিডিয়াম থেকে 6টা, টোটাল 3336টা সিট কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে SLST 9-10 ইংলিশের জন্য দাবি করা হয়েছে। মানে এই সিটটায় কিন্তু, এটা কিন্তু কম ভেবো না, ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু তোমরা ইজিলি লাগাতে পারবে। এবার চলো যাই নেক্সট, মার্কস ডিস্ট্রিবিউশন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে পরীক্ষাটা ঠিক কিরকম মার্কস ডিভিশন রয়েছে, মানে কোথা কোথা থেকে কোশ্চেন আসবে, কত মার্কের রিটেন এক্সাম হবে, কত মার্কের ইন্টারভিউ হবে, কিংবা টিচিং এক্সপিরিয়েন্সের উপর একটা 10 মার্ক রেখেছে, যেটা তোমরা অলরেডি সবাই জানো, যেটা নিয়ে কোর্টে রীতিমতো কেসের ঝড় বয়ে চলেছে। তবু সেটা আরেকবার আমরা রিভাইজ করে নেব। সাবজেক্ট রিটেন টেস্ট যেটা হবে তাতে সেটা 60 মার্কসের হবে, ডেফিনেটলি ওয়েমার বেসড এক্সাম হবে, এবং এইবার সম্ভবত তোমরা একটা ডুপ্লিকেট যেটা কার্বন ওয়েমার শিটের কপি, সেটা কিন্তু তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে, তাই ফ্রড হওয়ার চান্সটা কিন্তু এবারে অনেকটাই কম বলতে পারি। একাডেমিক্সের জন্য 10 মার্কস পাবে, ইন্টারভিউর জন্য 20 মার্কস, আর যদি তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা 10 মার্কস পাবে। এখানে একটা স্টার মার্কস দেওয়া রয়েছে, তো এটার ওপর আমরা এখনো শিওর নই কি এটা 10 মার্কস থাকবে কি 5 মার্কস হবে, আদৌ থাকবে কিনা। টোটাল 100 মার্কসের সিলেবাস, 100 মার্কসের এক্সাম হবে। সিলেবাস যেটা রয়েছে সেটা ওল্ড সিলেবাস অফ 2016 WBSSC, তো সিলেবাস তোমরা অবভিয়াসলি জেনে গেছো। একটা কথা বলে রাখি, এক্সাম হবে কি হবে না, নিয়োগ হবে কি হবে না, কত কেস হবে, কিংবা টিচিং এক্সপিরিয়েন্সের উপর যে 10 মার্ক রেখেছে ওটার জন্য ফ্রেশার্সরা আদৌ চান্স পাবে কিনা, এই যে মাথায় কনফিউশন গুলো রয়েছে, আমি বলবো এই 2 মাস এই কনফিউশন গুলোকে দূরে রাখো এবং চেষ্টা করো ভালো করে প্রিপারেশন নেওয়া। দেখো, প্যানেল প্রকাশিত হবে কিনা, রিক্রুটমেন্ট হবে কিনা, কোনোটাই কিন্তু আমাদের হাতে নেই। যেটা আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে যে আমরা ভালো করে প্রিপারেশনটুকু নিতে পারি। নেক্সট স্লাইডে যাই চলো। ইংলিশ SLST 9-10 এর যে সিলেবাস, সেটা তোমাদের কিন্তু ভালোভাবে জেনে রাখা উচিত, এবং রীতিমতো এই সিলেবাসটাকে প্রিন্ট করে তোমাদের যে স্টাডি রুম সেখানে দেওয়ালে তোমাদের চিটিয়ে রাখা উচিত, যাতে তোমরা প্রত্যেক দিন দেখতে পারো যে তোমরা কতটা সিলেবাস কমপ্লিট করতে পেরেছো। সিলেবাসের মধ্যে কয়েকটা পোর্শন আছে, যার মধ্যে ফার্স্ট যে পোর্শনটা সেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং পোয়েট্রি পোর্শন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে এক্সাম কিছু কবিতা রয়েছে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস রয়েছে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস রয়েছে, পিবি শেলির ও টু দ্য ওয়েস্ট উইন্ড অ্যান্ড টু আ স্কাইলার্ক রয়েছে, এগুলো গ্র্যাজুয়েশনে তোমরা পড়েছো। জন কিটসের ওড টু আ নাইটেঙ্গেল, দ্য অটম, আলফ্রেড টেনিসনের ইউলিসিস, রবার্ট ব্রাউনিং এর দ্য লাস্ট রাইড টুগেদার, থমাস হার্ডির দ্য ডার্কলিং থ্রাস, ডব্লিউ.বি. ইয়েটসের দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল অ্যান্ড উইলফ্রেড আওয়েনের স্ট্রেঞ্জ মিটিং, ওয়াল্টার ডিলামেয়ারের দ্য লিসনার্স। এই কয়েকটা কবিতা রয়েছে, এগুলো আই থিঙ্ক এক এক দিন লাগবে তোমাদের শেষ করতে, তো সেই হিসেবে যদি ধরো বেশি দিন লাগার কিন্তু কথা নয়। 2 মাসটা আমি বলবো দেখতে হয়তো কম মনে হচ্ছে, শুনতে কম মনে হচ্ছে, বাট প্রিপারেশনটা যদি একেবারে আদা জল খেয়েই লাগো তাহলে ডেফিনেটলি পারবে। আচ্ছা, নেক্সট চলে আসি ড্রামা পোর্শনে। ড্রামা পোর্শন 3টে ড্রামা রয়েছে, গোল্ডস্মিথের স্টুপস টু কনকর, জর্জ বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান, জন গ্যালওয়ার্থির জাস্টিস। এই 3টে ড্রামা পোর্শন কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, MCQ বেসড কোয়েশ্চেন হবে। MCQ বেসড কোয়েশ্চেনের মিনস হচ্ছে টেক্সট তোমাদের খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। নেক্সট আসি শর্ট স্টোরিতে। শর্ট স্টোরিটা কিন্তু তোমাদের এই ড্রামা বা নোবেল পোর্শন থেকে অনেকটাই ইজি হবে, কারণ এটা তুমি একটা টেক্সটের মতো পড়ে এখান থেকে MCQ নিজেরাই বানাতে পারবে। শর্ট স্টোরির মধ্যে রয়েছে জোসেফ কনরাডের দ্য লাগুন, সোমারসেট মর্গানের দ্য লোটাস ইটার্স, হেনরির লেখা দ্য গিফট অফ দ্য ম্যাজাই অ্যান্ড বেটসের দ্য অক্স। ওকে, এই শর্ট স্টোরিগুলো তোমাদের কভার করতে হবে। এসে রয়েছে চার্লস ল্যাম্পের ড্রিম চিলড্রেন আর এভারি, এটা তো শুনেইছো তোমরা, L.A. হিলের প্রিন্সিপালস অফ গুড রাইটিং। নেক্সট স্লাইডে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের গ্রামার এন্ড ইউজেস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। যদি তোমরা SLST তে ভালো রেজাল্ট পেতে চাও তাহলে তোমাদের পোয়েট্রি এবং গ্রামার পোর্শনটা ভালোভাবে কভার করতে হবে, এবং রেগুলারলি তোমাদের গ্রামার কিন্তু প্র্যাকটিস করতে হবে। দিস ইজ ম্যান্ডেটরি। ওকে, তো গ্রামারের মধ্যে কি কি থাকবে, কমন এরার্স থাকবে, নাম্বার, জেন্ডার, টেন্স, ভয়েস, মুড থাকবে, এগ্রিমেন্ট অফ ভার্বস, ইউজ অফ আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস, সেন্টেন্স ফর্মস থাকবে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, রিলেটিভ ক্লজেস থাকবে, জয়নিং এন্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস থাকবে, নারেশন থাকবে, ডিরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ থাকবে, composition, a single paragraph about 50 to 60 words to be written on a given topic, মানে একটা টপিক দেওয়া থাকবে যেটার উপর 50 থেকে 60 শব্দে কিন্তু তোমাদের একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। দিস ইজ দ্য এন্টায়ার সিলেবাস। এবার যেটা হচ্ছে তোমাদের জানতে হবে কি পয়েন্টস। কি পয়েন্টস মানে কি,
সিলেবাস তো আমরা দেখে নিলাম, ভাস্ট সিলেবাস, কিন্তু এই ভাস্ট সিলেবাস থেকে কোন পোর্শনটা থেকে এমসিকিউ কোয়েশ্চেন পড়বে সেটা তো আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভ মার্কিংস কিন্তু নেই, দ্যাটস দ্য বেস্ট থিং। তাই কি করতে হবে, তোমরা কিন্তু কোনো অপশন ফেলে আসবে না, কিন্তু ভুলও তো লিখে আসবে না, সেগুলোকে সঠিক তো লিখে আসতে হবে। তাই কি পয়েন্টস গুলো তোমাদের ফলো করতে হবে, যেমন ধরো লাইন টু লাইন অ্যানালাইসিস অফ দ্য টেক্সট, ভেরি ইম্পর্টেন্ট। যে টেক্সট খুঁটিয়ে পড়ে যাবে সে কিন্তু পরীক্ষাতে রেজাল্ট ভালো করবেই। ওয়ার্ড টু ওয়ার্ড অ্যানালাইসিস অফ দ্য পোয়েম, পোয়েমের প্রত্যেকটা ওয়ার্ডের অ্যানালাইসিস করতে হবে, এবং তোমরা খুব ভালো করেই জানো আমাদের যে পোয়েট্রি পোর্শন রয়েছে গ্রাজুয়েশন লেভেলে, ওতে কিন্তু আউটার মিনিং আর ইনার মিনিং এর কিন্তু একটা আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। তো কবিতা পোয়েট্রি পোর্শন এতটুকুই হোক বা এত বড়ই হোক, কিন্তু তোমাদের তার সামারিটা ভালো করে জানতে হবে, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি তার সেন্ট্রাল থিমটা তোমাদের ভালো করে জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য সামারি, আচ্ছা নো অ্যাবাউট দ্য পোয়েটস, হ্যাঁ কবিদের সম্বন্ধেও তোমাদের কিন্তু জানতে হবে, মানে কবিতা পড়ে ছেড়ে দিলেই কিন্তু হবে না, সেই কবিতাটা যিনি লিখেছেন সেই কবির ব্যাপারেও কিন্তু জানতে হবে, তার ফেমাস কিছু লেখা জানতে হবে, বা তার রিয়েল নেম কি, বা যে পোয়েট্রিটা তিনি লিখেছেন সেটা অরিজিনালি কোথা থেকে নেওয়া, সেগুলো সম্বন্ধে কিন্তু জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য সামারি অফ শর্ট স্টোরি অ্যান্ড এসে, শর্ট স্টোরি এবং এসের যে সামারি সেগুলো ভালো করে বুঝতে হবে। অ্যাক্ট ওয়াইজ এক্সপ্লেনেশনস অফ ড্রামা, সব থেকে যেটা মুশকিলে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে ড্রামা পোর্শন, কারণ ড্রামাতে অনেকগুলো অ্যাক্ট রয়েছে, অনেকগুলো সিন রয়েছে। তো এগুলো প্রত্যেকটা অ্যাক্ট তোমাদের এই মুহূর্তেই কম সময়ের মধ্যে খুঁটিয়ে পড়তে হবে, এবং দেখা যাক, আমি আছি তোমাদের সাথে, অবশ্যই হেল্প করব। গ্রামার প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট, রেগুলার মক টেস্ট দিতে হবে, কারণ টাইম যেটা পরীক্ষার টাইমটা কিন্তু লিমিটেড টাইম, এবং ওই লিমিটেড টাইমের মধ্যেই কিন্তু তোমাদের এমসিকিউ কভার করতে হবে। তো এই কি পয়েন্টস গুলো ফলো করবে। নেক্সট যেটা তোমাদের আমি বলতে পারি যে হাউ টু প্রিপেয়ার, তোমরা প্রিপারেশনটা কিভাবে নেবে। ওকে, এখানে আমি একটা কথা বলে রাখি যে আমি কিন্তু তোমাদের এই ইউটিউবে 9-10 এই যত সিলেবাস রয়েছে, 9-10 এসএলএসটি যে সিলেবাসটা পুরো কভার করতে চলেছি। এছাড়াও তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও আমার সাথে কিন্তু জয়েন করতে পারো, আমাকে ইউটিউব ফেসবুকে ফলো করতে পারো, এবং আমার টেলিগ্রাম চ্যানেল এসএলএসটি 9-10 ইংলিশ প্রিপারেশন সুস্মিতাতে জয়েন করতে পারো। জয়েন করার জন্য তোমাদের কি করতে হবে, আমার যে দেওয়া রয়েছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9339567060, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে হবে যে তোমরা আদৌ আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও কিনা, এবং যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের পুরো সিলেবাসটা 2 মাসের মধ্যে কভার করিয়ে দেবো, সাথে কিন্তু তোমাদের এমসিকিউ রেগুলার প্র্যাকটিস করাবো। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা আমাদের কি হয়, যখন নোটিশটা আমরা শুনে থাকি আমরা কিন্তু মানে একেবারে পাজলড হয়ে যায়, কোথা থেকে প্রিপারেশন নেব, এমসিকিউ কোথা থেকে পাবো, নোটস কোথা থেকে পাবো, কিংবা টেক্সটটা বুঝবো কি করে ভালো করে, কারণ সবাই তো আমরা ইংরেজিতে পণ্ডিত নই। আমাদের তো প্রথমে ইংরেজিটাকে বুঝতে হবে আমাদের মাতৃভাষাতে, তারপর সেগুলো থেকে এমসিকিউ বের করতে হবে, এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি, ইন টাইম মক টেস্ট দিতে হবে। তো সেই জন্য তোমরা যদি একটা 9-10 এসএলএসটি প্রিপারেশন নিতে চাও আমার সাথে কিন্তু জয়েন হতে পারো। একেবারে চার্জেস লো থাকবে, খুবই কম চার্জে আমি তোমাদের পড়াবো, চার্জেসের ব্যাপারটা আমি স্কিপই করছি। এখন পড়াশোনার দিকে বা প্রিপারেশনের দিকে কিন্তু ফোকাস করো। যদি ডিটেলসে জানতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পাঠাও, আমি তোমাদের বাকিটা জানিয়ে দেবো। তো আশা করি তোমাদের কাছে পুরো সিলেবাস এবং কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেই পুরো বিষয়বস্তুটা কিন্তু আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক, শেয়ার এবং ডেফিনেটলি ফলো করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং যদি ক্লাসে জয়েন করতে চাও মেসেজ করো। আজকের মতো এতটাই, নেক্সট দিন থেকে কিন্তু আমি তোমাদের আর কোনো ইন্ট্রোডাক্টরি ভিডিও দেবো না, এবার ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব। প্রথমে আমি পোয়েট্রি পোর্শনটা কভার করব, দেন আমি ধীরে ধীরে শর্ট স্টোরি, ড্রামা এবং এসে পোর্শনটা আমি কভার করব। তো সি ইউ ইন মাই নেক্সট ক্লাস। আর দেখতে থাকো, এবং ভিডিওটা যদি হেল্পফুল লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। বাই।